চলে এলাম আপনাদের জন্য নতুন আরো একটি লোভনীয় রেসিপি নিয়ে। সবসময় আমাদের কয়লার আগুনে পুড়িয়ে তান্দুরি ফিশ খাওয়া সম্ভব নয়। কারণ আমাদের যান্ত্রিক জীবনে এত আয়োজন করা সম্ভব হয়ে ওঠে না সবসময়। এই কারণে আজ আপনাদেরকে দেখাবো চুলায় কিভাবে তান্দুরি ফিশের রেসিপি করবেন। সকল ধরনের টিপস সহ এখানে আজকে আপনাদের রেসিপিটা দেখাবো। এটাকে বলতে পারেন দুধের স্বাদ ঘোল দিয়ে মেটানো। চলুন রেসিপিটা শুরু করি। আসসালামু আলাইকুম। আমি ফারজানা জাহান নিভা স্বাগত জানাচ্ছি নিপাস ডায়েরি রেসিপিতে। আজ আমি এখানে ১ কেজির একটু বেশি ওজনের একটি বড় তেলাপিয়া মাছ নিয়েছি। ভালো করে কেটে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে অন্য মাছ যেমন কোরাল বা রূপচাঁদাও নিতে পারেন। দেখতে পারছেন আমি মাছটাকে একটু পরপর চিড়ে নিয়েছি যাতে এটার ভেতরে মসলাটা ভালোভাবে প্রবেশ করে। তবে খেয়াল রাখবেন মাছের কাঁটাটা যেন কেটে না যায়। এ পর্যায়ে আমি একটি লেবুর এক পাশ কেটে তার রসটাকে মাছের ভেতরে ভালোভাবে উল্টে-পাল্টে মেখে নিচ্ছি। দুপাশেই এভাবে হালকা হাতে লেবুর রসটাকে মাছের গায়ে ভালোভাবে মেখে নিতে হবে। অতিরিক্ত লেবুর রস দিবেন না। তাহলে মাছের টেস্ট বেশি টক হয়ে যাবে। ১.৫ চা চামচ লেবুর রস দিলেই এখানে ঠিক আছে। এখানে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে পুরো মাছের পেট মাথার ভেতরে একদম সুন্দরভাবে মেখে নিচ্ছি। এখন আমি মাছে দিয়ে দিচ্ছি ১ চা চামচ আদা বাটা, ১/২ চা চামচ রসুন বাটা। এখানে আদা একটু বেশি দেবেন, রসুনটা কম দিলেই ভালো। ১/২ চা চামচ শুকনা মরিচের গুঁড়া, ১ চা চামচ ধনিয়ার গুঁড়া, ১ চা চামচ হলুদের গুঁড়া, ১ চা চামচ জিরার গুঁড়া, ২ টেবিল চামচ টক দই দিয়ে দিব। এখানে যদি আপনাদের ঘরে টক দই না থাকে তাহলে আপনারা দুধ দিতে পারেন। সেক্ষেত্রে ৪ টেবিল চামচ দুধ দিবেন। দিয়ে দিচ্ছি ২ চা চামচ লাইট সয়া সস। আপনাদের যদি লাইট সয়া সস না থাকে, ডার্ক সয়া সস থাকলে আপনারা সেক্ষেত্রে ১ চা চামচ দিলেই হয়ে যাবে। ২ চা চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি। এখানে একটু পড়ে গেছে আমার। অতিরিক্ত এই কারণে আর দিচ্ছি না। ২.৫ চা চামচ বারবিকিউ সস। এটিও ঢালতে যেয়ে দেখছেন পড়ে গেল। চোখের আন্দাজে আরকি দিলাম। ১/২ চা চামচ লবণ এবং সামান্য ফুড কালার। এটি আপনারা চাইলে স্কিপও করতে পারেন। তবে দিলে কালারটা সুন্দর হয়, এই আরকি। যেহেতু এটা বড় মাছ এবং সয়া সস ও বারবিকিউ সসেও লবণ আছে, সে কারণে লবণ দেওয়ার সময় একটু খেয়াল রাখতে হবে যেন বেশি না হয়। ১ কেজি ওজনের মাছের জন্য এই পরিমাণ একদম ঠিক আছে। আপনারা আপনাদের স্বাদমতো লবণ দিবেন। এখন মাছের গায়ে মসলাগুলোকে হালকা হাতে খুবই সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। মাছের পেট, গলা, মাথা সব জায়গায় এভাবে ভালোভাবে মেখে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি একটু কুইক ভাবে দিয়েছি কারণ না হলে ভিডিওটা আরো অনেক বড় হয়ে যেত। যেকোনো কাবাব বা তান্দুরি আইটেম মেরিনেশনটাই আসল। এটি অবশ্যই মনে রাখতে হবে। এভাবে খুব সুন্দরভাবে আপনারা মাছটিকে মেখে নেবেন। দেখতে পাচ্ছেন আমি কিভাবে মাখাচ্ছি। পুরা মাছের পেটের ভেতরে, মাথার ভেতরেও যেন মসলাটা ভালোভাবে প্রবেশ করে, সেটিকে অবশ্যই খেয়াল রাখবেন। এভাবে উল্টে-পাল্টে ভালোভাবে মাছটাকে মেখে নিবেন। এখন মাছটিকে একটি প্লাস্টিক র‍্যাপার দিয়ে ভালোভাবে র‍্যাপ করে ফ্রিজে রেখে দেব ২ ঘন্টার জন্য। আপনারা চাইলে এটি ঢাকনা দিয়েও ঢেকে রাখতে পারেন। যদি হাতে কম সময় থাকে তাহলেও বলব অন্তত ১ ঘন্টার জন্য হলেও ফ্রিজে রাখতে। কারণ তা না হলে এই তান্দুরি খেতে মোটেই ভালো লাগবে না।
মাছটাকে আমি ২ ঘন্টা রেখেছিলাম। এখন ফ্রিজ থেকে বের করে নিয়েছি। ২ ঘন্টা পর প্লাস্টিকের র্যাপটাকে খুলে নিচ্ছি। দেখতে পারছেন মাছটা কেমন হয়েছে। এ পর্যায়ে চুলায় একটি বড় ননস্টিকের নতুন কড়াই নিয়ে তাতে সরিষার তেল দিয়ে দিচ্ছি ৩ টেবিল চামচ। নতুন কড়াই নেওয়ার চেষ্টা করবেন, তা না হলে যেহেতু এটা অনেক বড় মাছ, আপনাদের মাছটা কড়াইতে লেগে যাবে। সেক্ষেত্রে মাছটা উল্টাতে অনেক সমস্যা হবে। মাছটা ভেঙেও যেতে পারে। এখানে আমি সরিষার তেল দিয়ে মাছটাকে ভেজে নিব। এই কারণে ম্যারিনেশন এর সময় কোনো সরিষার তেল ব্যবহার করি নাই। আপনারা যদি আগুনে এটাকে গ্রিল করেন তাহলে অবশ্যই মাখানোর সময় সরিষার তেল দিয়ে দেবেন এবং সরিষার তেল দিয়ে এটি করবেন তাহলে টেস্টটা ভালো হয়। এখন মাছের শরীর থেকে এভাবে মসলাগুলোকে সরিয়ে মাছটাকে তেলে ছেড়ে দিচ্ছি। এ সময় ৩০ সেকেন্ডের মতো চুলার আঁচটা হাই রাখতে হবে। তাহলে মাছ থেকে পানি ছাড়বে না। ৩০ সেকেন্ড পরে আগুনটা কমিয়ে মিডিয়াম লো করে দিতে হবে। এর ফলে কি হবে? মাছটা ভেতরে সুন্দর মতো কুক হবে। আপনারা যদি অনেক হাই হিটে এটা করেন তাহলে মাছটা পুড়ে যাবে। এখন মাছটাকে ঢাকনা দিয়ে দিব। ৪ মিনিটের জন্য মাছটাকে ঢেকে দিলাম, যাতে ভেতরে ভালোভাবে ফ্রাই হয়। ৪ মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে মাছটাকে উল্টিয়ে দিব। খুব সাবধানে মাছটাকে উল্টাতে হবে। খেয়াল রাখতে হবে যেন ভেঙে না যায়। সরিষার তেলের কারণে পাশে এমন ফেনা হবে, এগুলা তুলে ফেলে দিবেন। মাঝে, মাঝে মাছটাকে এভাবে একটু ঘুরিয়েও দিতে পারেন। দেখতে পারছেন আমি ২ টা হাতা ব্যবহার করেছি। আপনারা চাইলে যদি পারেন বা এক্সপার্ট হন তাহলে ১ টা হাতা বা খুন্তিও ব্যবহার করতে পারেন। আবার ৩ মিনিট পরে মাছটাকে উল্টিয়ে দিচ্ছি। এখন অন্য চুলায় একটি কয়লা দিয়ে সেটিকে এমন ধোয়া হলে তা দিয়ে দিচ্ছি মাছের কড়াইয়ে। এতে পাশে থাকা সরিষার তেল হালকা দিয়ে দিবেন এবং সাথে, সাথেই ঢাকনা দিয়ে দিব। যাতে করে মাছে একটু কাঠকয়লার ফ্লেভারটা এড হয় আরকি। এখন কয়লাটিকে তুলে ফেলে দিচ্ছি। আমাদের মাছের তান্দুরি প্রায় শেষ। দেখতেই পারছেন উপরে হালকা, হালকা পোড়া, পোড়া হয়েছে এবং এখনই কিন্তু খুবই সুন্দর একটা স্মেল ছড়াচ্ছে চারিদিকে। আবার একটু উল্টে দিয়ে মাছটিকে ভেজে নিচ্ছি। আমাদের মাছের তান্দুরি কমপ্লিট হয়ে গেছে। এটিকে এখন ২ টি হাতা দিয়ে সার্ভ করে নিচ্ছি।
এখন মাছের মসলাটা কি ফেলে দিবেন? তা তো না, তাই না? এ পর্যায়ে মাছের অতিরিক্ত মসলাটাকে কড়াইয়ে দিয়ে ভালোভাবে নেড়ে ভেজে নিচ্ছি, এমন তেল বের হওয়া পর্যন্ত। এটিকে এই মসলার সাথে এবং একটু রায়তা দিয়ে সার্ভ করছি। এটি এমনিতেই খেতে এতটা মজার হয়েছে কি আর বলবো। নান বা লুচি দিয়ে খেতে অসাধারণ লাগবে। আপনারা আপনাদের পছন্দমতো আইটেম দিয়ে এটিকে খেতে পারেন। এটি এমনিও খেতে পারেন। তবে আমার এমন রায়তা দিয়ে খেতে খুবই ভালো লাগে। পুরা রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন। আর অবশ্যই আমাকে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। আজ তাহলে এখানেই শেষ করছি। ধৈর্য ধরে পুরো রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি।